রাজধানী ঢাকা সহ বাংলাদেশ জুড়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আগামী 72 ঘন্টা বা 3 দিন ধরে এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে জানিয়ে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ বজলুর রশিদ স্বাক্ষরিত এক বার্তায় এই তথ্য জানানো হয়। বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। তাঁতানো রোদে দমবন্ধ অবস্থা এখন বাংলাদেশে। গরমে অতিষ্ঠ হয়ে উঠছেন মানুষ। তীব্র তাপপ্রবাহে গলে যাচ্ছে সড়কের পিচ। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউই। ঢাকা সহ সারা বাংলাদেশের মানুষের হাঁসফাঁস অবস্থা। অসহনীয় এই গরমের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে খেটে খাওয়া মানুষের জীবনে। তীব্র তাপপ্রবাহের কারণে বাংলাদেশে 7 দিনের জন্য সব শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছে সরকার। কিছুদিন আগে তীব্র গরমে হিটস্ট্রোকে ঢাকা সহ সারা বাংলাদেশে 7 জনের মৃত্যু হয়েছে। তবে চলমান তাপপ্রবাহের মতো পরিস্থিতিতে সারা বাংলাদেশের হাসপাতালগুলোর পর্যাপ্ত শয্যা খালি রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। ইতিমধ্যে আপনার কিছুটা মেঘ আছে আকাশে এবং তার সাথে একটু বাতাসও রয়েছে। এই কারণে হয়তো আপনার আজকের তাপমাত্রা হয়তো কিছুটা কমতে পারে, তবে উল্লেখযোগ্য ওইভাবে কমবে না। কারণ হচ্ছে আগামীকাল পরশু আবার দেখা যাচ্ছে যে হয়তো তাপমাত্রা একটু বাড়তে পারে। সেক্ষেত্রে যেহেতু আপনার দেশে বিস্তীর্ণ এলাকার পরে আপনার আপনার তাপদাহ রয়েছে এবং কিছু এলাকা বিশেষ করে আপনার রাজশাহী, খুলনা ডিভিশন, ঢাকায় কোনো কোনো জায়গায় আপনার অতি তীব্র তাপদাহ রয়েছে। এই কারণে হচ্ছে কি আপনার যেহেতু আপনার বৃষ্টি নেই, বৃষ্টি এই যে কন্ডিশন এটা আরও কন্টিনিউ করবে আগামী আরও কয়েকদিন। তবে আপনার বিশেষ করে আপনার ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এইসব জায়গাতে আপনার কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টিতে ওই রকম তাপমাত্রা কমবে না। হয়তো দেশে কোনো কোনো জায়গায় লোকালাইজ বৃষ্টিও হতে পারে, সেই বৃষ্টিতেও আপনার এই তাপমাত্রা কমবে না। এটার কারণ হচ্ছে যদি তাপমাত্রা যদি আপনার যদি 36-38 থাকে আর বাতাসের জলীয়বাষ্প যদি বেশি থাকে, অর্থাৎ জলীয়বাষ্প যদি 80%, 90%। এই তীব্র তাপপ্রবাহে চিকিৎসক সহ আবহাওয়াবিদরা সকলেই জানাচ্ছেন বাড়িতে থাকতে, প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হতে, বেশি করে জল ও জলীয় শাকসবজি খেতে, সুতির হালকা জামা পরিধান করতে। এই সমস্ত গাইডলাইন মেনে চললে তবেই তীব্র তাপপ্রবাহের সঙ্গে লড়াই করা সম্ভব। কেবল বাংলাদেশ নয়, রাজ্যেও ক্রমাগত হারে চড়ছে তাপমাত্রার পারদ। রাজ্যবাসীর ক্ষেত্রেও এই একই গাইডলাইন জারি করা হয়েছে। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও।